ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি ঘোষণা করা হয়েছে, যেখানে এবার আপনার যদি কৃষি জমি না থাকে তাও আপনি 50,000 টাকা পর্যন্ত লোন পেতে পারেন। তো এই ভিডিওতে আমরা কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করব, যে কিষাণ ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস থাকতে হবে এবং আপনি কত টাকা পর্যন্ত লোন পাবেন এবং সেই কিষাণ ক্রেডিট কার্ডটা আপনি কোথা থেকে করবেন। কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে নতুন যে নিউজটা এসছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নিই, সেখানে কি বলা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আসুন এবার ভিডিওটা শুরু করি। নিজের জমি না থাকলেও কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ চাষিদের। নিজস্ব জমি না থাকলেও চাষিরা কিষাণ ক্রেডিট কার্ডে চাষের জন্য ঋণ পাবেন, কিন্তু সেক্ষেত্রে তিনি যে জমিতে চাষ করছেন সেই সম্পর্কিত কৃষি দপ্তরের একটি সার্টিফিকেট কেসিসি ঋণের আবেদনের সঙ্গে জমা দিতে হবে। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি তরফে সব ব্যাংককে চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছে আহ্বান পিএনবি কর্তৃপক্ষ। ওই চিঠির কপি ইতিমধ্যেই নবান্নে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে 5 বছরের মেয়াদে ঋণ এই চাষিদের দিতে পারবে ব্যাংকগুলো। 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে যে সবটাই হচ্ছে তাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। কেসিসিতে কৃষি ঋণ দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফে ব্যাংক কর্তৃপক্ষের কাছে কিছু বিষয় তোলা হয়েছিল। রাজ্য দীর্ঘদিন ধরেই বলে এসেছে কেসিসি থাকা সত্ত্বেও অনেক চাষি ঋণ পেতে অসুবিধা হয়, বিশেষ করে নিজের জমি নেই এমন চাষিদের ক্ষেত্রে সমস্যা হয় বেশি। পিএনবির চিঠিতে ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা মেনে কেসিসি ঋণ দিতে বলা হয়েছে। কেসিসির নিয়মে বলা আছে নিজের জমি না থাকলেও চাষিরা এই প্রকল্পে কৃষি ঋণ নিতে পারবেন। পাশাপাশি নথিভুক্ত বর্গাকার না হলেও কেসিসির ঋণ পাওয়া যাবে। মৌখিকভাবে জমি লিজ বা ভাড়া নিয়ে চাষ করেন এমন চাষিরাও কেসিসির ঋণ পাবেন। তবে এক্ষেত্রে ওই চাষি যে জমিতে চাষ করছেন সেই সংক্রান্ত কৃষি দপ্তরের একটি সার্টিফিকেট জমা দিতে হবে। ব্লক কৃষি আধিকারিক বা তার মনোনীত কোনো আধিকারিক ওই সার্টিফিকেট ইস্যু করবেন। সার্টিফিকেটে চাষির নাম, বিস্তারিত ঠিকানার পাশাপাশি জমির মালিকের নাম, ঠিকানা থাকবে। কোন ফসলের জন্য চাষ করা হবে, জমির পরিমাণ, জেএল প্লট নাম্বার সহ জমির মৌজা, গ্রাম পঞ্চায়েত এবং সেটি কোন ব্লকে অবস্থিত সেটারও উল্লেখ থাকবে এই সার্টিফিকেটে। এবছরের খারিফ মৌসুমের ও এরিয়া সওন সার্টিফিকেটের প্রোফর্মা তৈরি করে দিয়েছে এসএলবিসি। অর্থাৎ দেখুন, এবার থেকে যদি আপনার নামে জমি না থাকে তাও আপনি কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে 50,000 টাকা পর্যন্ত ব্যাংক থেকে লোন পাবেন। যাদের জমি আছে তারা তো লোন পাবেন, তার পাশাপাশি যাদের নিজস্ব জমি নেই, যারা অন্য কারো কাছ থেকে জমি ভাগে নিয়ে সেই জমিটি চাষ করেন, তারাও এবার থেকে কৃষি লোন পাবেন। এবার আসুন আমরা দেখে নিই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন যে একটি সাইট চালু করা হয়েছে, যেটির নাম হচ্ছে মাটির কথা। সেখানটায় আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কৃষি সম্পর্কে যুক্ত সমস্ত ইনফরমেশন এখানে আপনারা পেয়ে যাবেন। যেমন দেখুন, এখানে রয়েছে মৃত্তিকা ও জল সংরক্ষণ, মাটির স্বাস্থ্য কার্ড, কৃষি বন্ধু, তারপরে দেখুন অনলাইন লাইসেন্স সিস্টেম, তারপরে ফসলের সমস্যার সমাধান, বাংলার শস্য বীমা, এই ধরনের বিভিন্ন ধরনের মাটির কথা, কৃষকের কথা অ্যাপ, এই ধরনের বিভিন্ন আপনাদের কৃষি জিনিস সম্পর্কে এখানটায় আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এখানে দেখুন নিচে মাটির কথা টোল ফ্রি নাম্বারও আছে। আপনার যদি চাষের কোনো রকম সমস্যা হয় আপনারা এখানে ফোন করে আপনাদের সেই সমস্যার কথা বলতে পারেন, এরা আপনার সমস্যাটাকে সমাধান করবে। এবার আসুন আমরা দেখে নিই যে এখানটায় কি কি স্কিম চলছে। দেখুন, স্কিমের মধ্যে এখানে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেমন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমএসকেওয়াই, পিকেভিওয়াই, সমস্ত ধরনের এখানে রয়েছে। এবার দেখুন নিচের দিকে কেসিসি বলে এই স্কিমটাও রয়েছে। এবার এটাকে আমরা ক্লিক করে নিলাম। এবার দেখুন এখানে কেসিসি রয়েছে। এবার দেখুন কেসিসির সম্পর্কে টোটাল ডিটেলসে এখানে বলা হয়েছে যে কেসিসিটা কি এবং এর সুবিধা কি কি আছে এবং কারা এর সাহায্য পাবে, সমস্ত কিছু এখানে বলা রয়েছে। দেখুন প্রথমে বলা হয়েছে কৃষি সংক্রান্ত জীবিকা নির্বাহের ক্ষেত্রে সহজে এবং অল্প সময়ের মধ্যে চাষিরা যাতে ব্যাংক ঋণ পেতে পারেন তার জন্য সরকার সমস্ত চাষিদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার দেখুন কি কি সুবিধা পাবেন আপনারা এই কেসিসি ক্রেডিট কার্ডটি থাকলে। প্রথমত, ফসল চাষের জন্য স্বল্প মেয়াদের কৃষি ঋণ আপনি পাবেন। দ্বিতীয়ত, ফসল কাটার পরবর্তী খরচ
অর্থাৎ ফসল কাটার পরবর্তী যেই খরচগুলো হয় সেই খরচটা আপনারা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পাবেন। তারপর দেখুন 3 নম্বরে বলা হয়েছে কৃষি সম্পদ রক্ষণাবেক্ষণ, চাষের উপযুক্ত প্রাণী সম্পদ যেমন গবাদি পশু, পোলট্রি, মৎস্য ইত্যাদি ক্রয় ও পালনের জন্য মেয়াদি ঋণ আপনি এখান থেকে পাবেন। কৃষি যন্ত্রপাতি যেমন পাম্প সেট, স্পেয়ার ইত্যাদি কেনার জন্য মেয়াদি ঋণ পাবেন। এবং 5 নম্বর দেখুন বলা হয়েছে সময় মতো ঋণ পরিশোধ করলে ঋণের সুদের ছাড়ও পাবেন। অর্থাৎ আপনি যেই টাকাটি নিয়েছেন সেটি যদি সময় মতো আপনি সেই টাকাটি পরিশোধ করে দেন তাহলে আপনার যেই সুদটা হবে সেই সুদের ওপরেও এরা ছাড় দিয়ে দেবে। এবার দেখুন বলা হয়েছে কে বা কারা সাহায্যটি পাবেন। প্রথমত যে সমস্ত চাষিরা নিজস্ব জমির প্রয়োজনীয় প্রমাণপত্র আছে তারা পাবেন। এবং দ্বিতীয়ত ভাগী চাষি, মৌখিক ভাগ চাষি, অন্যান্য জমি লিজে নেওয়া চাষি এই কার্ড পেতে পারেন। অর্থাৎ যাদের নিজস্ব জমি আছে নিজস্ব নামে তারা তো এই কার্ডটি করতে পারবেন। তাছাড়া যারা ভাগে জমি নিয়ে চাষ করছেন তারাও পাবেন। এবং অন্যান্য জমি যদি আপনি লিজে নিয়ে থাকেন তারাও এই কিষাণ ক্রেডিট কার্ডটি করতে পারবেন এবং সেটি করে আপনারা ব্যাংক থেকে সেই লোনটি পেয়ে যাবেন। এবার দেখুন বলা হয়েছে সাহায্যের জন্য কোথায় যাবেন। অর্থাৎ আপনি এই কিষাণ ক্রেডিট কার্ডটি তৈরি করার জন্য কোথায় যাবেন এবং কোথা থেকে সেই লোনটি পাবেন। এখানে বলা হয়েছে জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক বা সমবায় ব্যাংকের শাখায়। অর্থাৎ আপনার এলাকায় যেই গ্রামীণ ব্যাংকগুলো আছে অথবা বাণিজ্যিক ব্যাংক রয়েছে এবং আপনার যেই সমবায় যেই ব্যাংকগুলো রয়েছে সেখান থেকেই আপনারা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখান থেকেই আপনাকে কিষাণ ক্রেডিট কার্ড করে দেওয়া হবে এবং সেখান থেকেই আপনাকে লোনটা দেওয়া হবে স্বল্প সুদে। তাছাড়া দেখুন দ্বিতীয়তে বলা হয়েছে ব্লক স্তর সহ কৃষি আধিকারিক অফিস। অর্থাৎ আপনার ব্লকে যেই কৃষি আধিকারিক যেই অফিস আছে সেই অফিসে গিয়েও আপনি এই কিষাণ ক্রেডিট কার্ডটি করতে পারবেন। তো কিষাণ ক্রেডিট কার্ডটা করার জন্য যদি আপনার এলাকায় সমবায় ব্যাংক বা গ্রামীণ ব্যাংক থাকে সেখানটায় যোগাযোগ করুন। যদি সেটা না থাকে তাহলে আপনার যেই নিকটবর্তী পঞ্চায়েত আছে সেখানটায় আপনারা যান, সেখান থেকে আপনাকে পুরো বিষয়টা বলে দেওয়া হবে যে আপনি কোথা থেকে করতে পারবেন। জেলায় জেলায় ইতিমধ্যেই কিষাণ ক্রেডিট কার্ড তৈরি করা শুরু হয়ে গেছে। যাদের কিষাণ ক্রেডিট কার্ড এখনও পর্যন্ত হয়নি তাদের প্রতিটা ব্লক স্তর এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত এবং আপনাদের নিকটবর্তী যেই গ্রামীণ ব্যাংক বা সমবায় ব্যাংক আছে সেখানটায় আপনারা যোগাযোগ করুন। সেখান থেকেই আপনাকে আপনার কিষাণ ক্রেডিট কার্ডটা তৈরি করে দেওয়া হবে এবং যার ফলে আপনি স্বল্প সুদেই সেই ঋণটি পেয়ে যাবেন এবং সেই ঋণটি আপনি যদি সঠিক সময়ে পরিশোধ করেন তাহলেও আপনি আবার সেই সুদের ওপরেও আপনি আবার ছাড় পেয়ে যাবেন। কিষাণ ক্রেডিট কার্ড করার জন্য কতগুলি ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন, সেই ডকুমেন্টসটা সম্পর্কে আমি এবার আলোচনা করছি। প্রথমত একটি ফর্ম আনতে হবে এবং তারপরে আপনার নামে যেই জমিটি আছে সেই জমির রেকর্ডের একটি পর্চা বা আপনার যে সার্চিং আছে আপনার নামে সেই সার্চিংটা লাগবে এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ডিজিটাল রেশন কার্ড এবং আপনার ব্যাংকের পাসবুক এই সমস্ত কিছু দিয়ে আপনাকে সেই ফর্মটি ফিল আপ করে আপনার নিকটবর্তী গ্রামীণ ব্যাংক অথবা আপনার সমবায় ব্যাংক অথবা আপনার যেই পঞ্চায়েত আছে সেখানটায় আপনারা যোগাযোগ করবেন। সেখান থেকেই আপনাকে কার্ডটা করে দেওয়া হবে। অনেকেরই হয়তো এই মুহূর্তে জমির রেকর্ডের পর্চাটি নেই বা জমির সার্চিংটি নেই। কিভাবে আপনি নিজেই বাড়িতে বসেই আপনার জমির রেকর্ডের পর্চাটি বের করবেন বা আপনার জমির সার্চিংটি বের করবেন সেটি নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে 2-3টি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ডিসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পুরোটা দেখতে পারবেন। ই ডিস্ট্রিক্ট পোর্টাল এবং বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনি আপনার জমির রেকর্ডের পর্চাটি খুব সহজেই বের করে নিতে পারবেন এবং আপনার জমির যেই সার্চিংটি আছে সেটিও বের করে নিতে পারবেন। এই ভিডিওতে আমি কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে সমস্ত বিষয়ে আলোচনা করলাম, কারা কারা এই কিষাণ ক্রেডিট কার্ডটা করতে পারবেন এবং কি কি শর্ত রয়েছে এই কিষাণ ক্রেডিট কার্ড করার জন্য এবং এই কিষাণ কার্ডে আপনারা কি কি সুবিধা পাবেন, কিভাবে আপনারা কৃষি ঋণ নিতে পারবেন এই ভিডিওতে আলোচনা করলাম। তাছাড়া কি কি ডকুমেন্টস আপনার লাগবে এবং আপনাকে কোথায় যেতে হবে পুরোটাই আমি এই ভিডিওতে আলোচনা করলাম। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখে আপনি উপকৃত হলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাছাড়া ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।